আচ্ছা, আবার শুরু করছি ক্লাস সিক্সের কোষে দেখি সিক্সের সিক্স অধ্যায় পেজ নাম্বার 87 একের এই অঙ্কগুলো কি আছে। এই চ্যাপ্টারটায় ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। এই ভগ্নাংশ মানে এইটা একের দুই, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটাকে দিয়ে হয় গুণ নালে ভাগ করতে হবে। এই অঙ্কগুলো এরকমই। কি আম আছে 10 টাকার বলেছে, আমরা জানি টাকার বললে এরা কি হয়, এর কথাটা বসে, তাই তো। টাকার মানে কি, টাকার ইকাল টু এর কথাটা বসে, তার মানে 10 টাকার বলেছে, তাহলে 10 ইন্টু এর হবে 10 ইন্টু একের দুই, একের দুই এত টাকা, এত টাকা মানে কত, কেটে কুটে কত হবে 5 ইকাল টু 5 টাকা। প্রথম অঙ্কটা হয়ে গেল। পরেরটা বলছে 25 টাকা, ঠিক একরকমভাবেই করতে হবে। 25 এর টাকার বলেছে একের 5, তাই তো, একের 5, তাহলে ইকাল টু কি হচ্ছে 25 গুণ একের 5, 5 5 25, এটাও হবে 5 টাকা। বোঝা গেল, এটাও হবে 5 টাকা। নেক্সট অঙ্কটা কত টাকার একের 3 অংশ 4 টাকা, আমরা জানি না, তাই তো। কত টাকার একের 3 অংশ হলো 4 টাকা। হ্যাঁ, তাহলে যখন জানি না তখন কি করতে হয়, এটার সাথে এটা গুণ করতে হয় প্রথমে, এটা বার করতে গেলে তবে তো 4 হবে। তাহলে আমরা যদি এখানে 12 টাকার বসাই, 12 টাকার একের 3 অংশ, দেখো 3 4 12, এটা গুণ করে 12 টাকার হলো, ইকাল টু কাটাকুটি করলে 4 হয়ে গেল, তার মানে আমাদের 4 টাকা, তার মানে আমাদের অ্যান্সারটা দাঁড়ালো 12 টাকা, তাই তো। 12 টাকা হচ্ছে অ্যান্সার, তাহলে উত্তর হবে 12 টাকা। 12 টাকার কাটাকুটি করলে তবেই তো এই 4 টাকা অ্যান্সারটা আসছে, তাহলে 12 টাকা হবে উত্তর। এটাও ঠিক এইভাবেই হবে। কত মিনিটের একের 6 অংশ ইকাল টু 6 মিনিট, তাই তো 6 মিনিট, তাই 6 6 36 মিনিট, 36 মিনিটের বলেছে, তাই ইন্টু একের 6, দেখো কাটাকুটি করলাম, তার মানে আমাদের 6 মিনিট বেরিয়ে গেল ইকাল টু 6 মিনিট। তাহলে উত্তরটা কি, এখানটা কত মিনিট বলছে, তাহলে আমাদের উত্তর হবে 36 মিনিট, ঠিক আছে। 36 মিনিটটা হচ্ছে উত্তর, তবে কি আমাদের 6 মিনিট হলো কেটে কুটে। 6 6 36, এটার সাথে এটা গুণ করলাম, গুণ করলে তো 36 হলো, এবার এটা কাটাকুটি করলাম, ইকাল টু 6 মিনিট হলো, তার মানে আমাদের উত্তরটা দাঁড়ালো 36 মিনিট। বোঝা গেছে, হয়ে গেল এই অঙ্কটা। আচ্ছা, এবার বলেছে তুমি মালার থেকে তার এক ঝুড়ি আমের একের 3 অংশ নিলে, ঠিক আছে। আমরা জানি না যে এক ঝুড়ি মানে কত, এক ঝুড়ি মানে আমরা ধরে নিই, তখন সেক্ষেত্রে একটা আম ধরি, ঝুড়িতে আম আছে একটা, ঠিক আছে, ঝুড়িতে আম আছে একটা, ধরি ধরি ঝুড়িতে ঝুড়িতে আম আছে একটা, আমরা জানি না কটা আম আছে। এবার বলছে একের 3 অংশ নিলে সেখান থেকে, তাই তো, তাহলে হবে, হ্যাঁ, একের 3 অংশ ঝুড়িতে নিলে তাহলে কি হবে, 1 গুণ এত, তার মানে হচ্ছে একের 3ই হবে, এতে একের 3 অংশ বা একের 3 আনটি আম। এবার বলছে তুমি যদি 7টি আম নাও তবে মালার ঝুড়িতে কতগুলি আম থাকবে, তাহলে এটা প্রশ্ন অনুযায়ী হবে। প্রশ্ন অনুযায়ী যদি এরম ধরনের অঙ্ক চায়, সেক্ষেত্রে প্রশ্ন অনুযায়ী করতে হয়, যে একের 3 অংশ ইকাল টু একের 3, ঠিক আছে, একের 3টি বা একের 3টে আম ইকাল টু 7, তাহলে বা, তাই তো, হ্যাঁ, তাহলে আম আছে একটা, বা একটা আম ইকাল টু কী হবে, তাই তো, হ্যাঁ, বা তাহলে ঝুড়িতে বলছে ঝুড়িতে আম কতগুলি আম আছে, বা এক অংশ ইকাল টু, এটা একটি আম না লিখে এটা এক অংশ লিখলে ভালো হতো, এক অংশ, ঠিক আছে, এক অংশ আম ইকাল টু একের 3 অংশ 7টি আম, 7টি আম, এখানে 7টি আম লিখলাম, তাহলে এক অংশ ইকাল টু তাহলে কত হবে,
না, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, 7 × 3 = 21টি আম। বোঝা গেছে কিভাবে করলাম অঙ্কটা? যদি বলে দেয় এখানে যে 1/3 অংশ আম নিলে তুমি যদি 7টি আম নাও, তাহলে এরম ধরনের যদি অঙ্ক থাকে, সেক্ষেত্রে আমরা জানি না ঝুড়িতে আমের সংখ্যা, তাহলে আমি লিখলাম, ধরি ঝুড়িতে আম আছে এক অংশ, 1/3 × 1 × 1/3, এই যে যেহেতু আমি নিলাম, তাহলে 1/3টে আম হলো, তাহলে বা 1/3 অংশ আম, এটা লিখতে পারি 1/3 অংশ আম। ঠিক আছে, এবার 1/3 অংশ আম = 7টি আম, 1 অংশ আম তাহলে কত হবে? 7 × 3 = 21টি আম। বোঝা গেছে? ঠিক আছে, 21টি আম হচ্ছে উত্তর এখানে।